আজকে আমরা তেলের দাম বৃদ্ধি এবং বাংলাদেশে ভারত থেকে তেল কেনা নিয়ে কিছু কথা বলবো। জাপান মধ্যপ্রাচ্য থেকে তেল না পেলে ৮ মাস পরে তাদের অর্থনীতি ভেঙে পড়বে। একই অবস্থা হবে চীন, ভারত এবং এশিয়ার অন্যান্য দেশের। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ায় এশিয়ার দেশগুলিতে জ্বালানি তেলের সংকট বাড়তেছে। ভারত, পাকিস্তান, সাউথ কোরিয়া, চায়না, জাপান এরা সবাই হরমুজ প্রণালী দিয়ে সরবরাহিত তেলের উপর নির্ভরশীল। ভারতের 60%, চীনের 40% এবং জাপানের 75% তেল আসে হরমুজ প্রণালী দিয়ে। এর মধ্যে ভারত আবার রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কিনতে শুরু করেছে। আমেরিকা আগামী ৩০ দিনের জন্য ভারতকে রাশিয়ান তেল কেনার অনুমতি দিয়েছে। বাংলাদেশও রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য আমেরিকার কাছে অনুমতি চেয়েছে। এদিকে বাংলাদেশ ভারতের কাছ থেকে জ্বালানি তেল কেনার জন্য সাহায্য চেয়েছে। জ্বালানি নিরাপত্তার অংশ হিসেবে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল) এবং আসামের নুমলীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) এর কাছ থেকে ৪ মাসে ৫০,০০০ টন ডিজেল সরবরাহের জন্য আহ্বান জানিয়েছে ঢাকা। ইতোমধ্যে বাংলাদেশে ৫,০০০ টন ডিজেল প্রবেশ করেছে বলে পত্রিকায় খবর এসছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় এই পাইপলাইন তৈরি করা হয় এবং গত অন্তর্বর্তী সরকার ইউনূস সরকারের সময় ভারতের সাথে সম্পর্ক তলানিতে পৌঁছানোর কারণে এই পাইপলাইন দিয়ে কোনো তেল সরবরাহ করা হয়নি। তখন একটা গুজব ছড়ানো হয়েছিল যে এই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশ থেকে গ্যাস পাচার করা হবে। তো এখন দেখা গেল যে গ্যাসের লাইন দিয়ে বাংলাদেশে তেল ঢুকতেছে, যেটা আসলে অসম্ভব একটা ব্যাপার। এটা বলা যায় যে মূলত তেলের লাইনে ছিল এবং বাংলাদেশের অনুকূলেই এই পাইপলাইন হয়েছে। তো ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখতে পারলে যুদ্ধে তাদের জয় কেউ ঠেকাতে পারবে না। এটা তাদের জন্য খুবই সহজ। পুরো মধ্যপ্রাচ্যের জন্য এটি একটি চোক পয়েন্ট। আন্তর্জাতিক তেলের সরবরাহের ২০% এই চ্যানেল দিয়ে প্রবাহিত হয়। ইউরোপের এলএনজি সাপ্লাই হয় এই প্রণালী দিয়ে। ফলে ইরান যুদ্ধের কারণে ইউরোপও ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্যাসের দাম এক লাফে বেড়ে গেছে। সুযোগ পেয়ে রাশিয়াও তাদের চেপে ধরতেছে। ইরান আমেরিকা যুদ্ধে এখন পর্যন্ত পুতিনকেই বিজয়ী হিসেবে ভাবা যাচ্ছে, কারণ মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকটের কারণে রাশিয়ান জ্বালানি তেল এনজিও এনার্জি মার্কেট চাঙ্গা হচ্ছে। রাশিয়ান তেল নিয়ে বাজারে নতুন করে চাহিদা তৈরি হচ্ছে। তো হরমুজ প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্য থেকে এশিয়ার বিভিন্ন দেশে জ্বালানি তেল যায়, কিন্তু জাহাজে করে ফিরে আসে খাবার, খাদ্যদ্রব্য। ফলে হরমুজ বন্ধ থাকলে একদিকে মধ্যপ্রাচ্যের জ্বালানি তেলের বাজার ধ্বংস, অর্থনৈতিক ক্ষতি, আরেকদিকে খাবারের সাপ্লাই বন্ধ হয়ে যাবে। আরব দেশগুলিকে সেজন্য খুব দ্রুত এই উভয় সংকটের মোকাবেলা করতে হবে। বেশি দিন যুদ্ধ চালু থাকলে তাদের খাদ্য সংকট দেখা দিতে পারে। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে ইরানের এই কৌশলগত অবস্থানের কারণে ইরান খুব সহজেই আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে। এর সাথে ইরানের পার্বত্য ভূপ্রাকৃতিক গঠনের কারণে ইরান দুর্ভেদ্য। পশ্চিম সীমান্তের পাহাড়ের মধ্যে মিসাইল ছোঁড়ার কেন্দ্রগুলি স্থাপিত হওয়ায় সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের যে কোনো দেশকে খুব সহজে টার্গেট করতে পারবে। ইরানের ভূপ্রকৃতি এবং ইতিহাস ও ঐতিহ্যগত কারণে বাহিরের শক্তির জন্য ইরান আফগানিস্তানের চেয়েও ভয়ঙ্কর একটা জায়গা। তো সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে ইরান সংঘাত শীঘ্রই শেষ হতে পারে। ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ। ওয়াল স্ট্রিট ভালো পারফর্ম না করলে ট্রাম্প সিদ্ধান্ত পাল্টান, কিন্তু এই ক্ষেত্রে ইসরায়েল বেঁকে বসেছে। তবে আর কিছু না হলেও বাজারের কারণে ট্রাম্প যুদ্ধে ইস্তফা টানতে বাধ্য হবেন, কারণ ইউরোপের কোনো দেশ ট্রাম্পের সাথে নেই। এছাড়া আমেরিকাতেও যুদ্ধের পক্ষে সমর্থন নেই, ফলে পিছু হটা ছাড়া তার কোনো উপায় নেই। এখন এক্সিট কিভাবে হবে সেটাই ভাবনার বিষয়। ইরানের রেজিম চেঞ্জ হয়নি, উল্টে খামেনির ছেলেকে এখন নতুন সুপ্রিম লিডার হিসেবে নিয়োগ করা হয়েছে। তো ইরানের উচিত ট্রাম্পকে একটা জয়ের অনুভূতি দেওয়া, তাহলে তার আহত ইগো কিছুটা সান্ত্বনা পেত। এবার কিছুটা কেমিস্ট্রির কথা বলি। জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে $120 ছাড়িয়ে গেলে ফিশার ট্রপস বা এফটি পদ্ধতিতে জ্বালানি উৎপাদন প্রযুক্তি অর্থনৈতিকভাবে অত্যন্ত লাভজনক হওয়ার সম্ভাবনা তৈরি করে। তেলের দাম $120 অতিক্রম করলে প্রথাগত জ্বালানির চেয়ে সিনথেটিক ফুয়েল উৎপাদন অনেক বেশি সাশ্রয়ী হয়ে ওঠে,
যেটা বিনিয়োগকারীদের জন্য 10% থেকে 20% পর্যন্ত রিটার্ন অন ইনভেস্টমেন্ট নিশ্চিত করতে পারে। তো ফিশার ট্রপস প্রক্রিয়ায় উৎপাদিত জ্বালানি সালফার মুক্ত এবং উচ্চ মানের হওয়ায় এটি বাজারে অতিরিক্ত প্রিমিয়াম বা বেশি দামে বিক্রি করা সম্ভব। প্রাকৃতিক গ্যাস বা কয়লা সমৃদ্ধ দেশগুলির জন্য আমদানিকৃত তেলের উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব সম্পদের মাধ্যমে জ্বালানির চাহিদা মেটানোর এটি একটি টেকসই উপায় হতে পারে। থ্যাংক ইউ।